20 টাকার জিনিস 80 টাকা তো হইতে পারে না, 30 টাকা হইতে পারে, কিন্তু 80 টাকা হয়ে যায়, কিন্তু এটা দেখার কেউ নাই। হেলিকপ্টার দিয়ে পানি বা মশানি দুগে কিছু ধুমা এই পর্যন্ত তাদের সীমাবদ্ধ, এর বাইরে কার্যকর কোনো কাজ আজ পর্যন্ত আমরা বাংলাদেশে কখনো পাই নাই। প্রত্যেকটা সেক্টরে হাসিনার দোসররা বসে আছে। সরকারের উচিত প্রত্যেকটা সেক্টরে হাসিনার দোসরদের চিহ্নিত কইরা তাদেরকে উৎখাত কইরা নতুন কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মিরপুর মাজার রোড এলাকায়। সাধারণ মানুষের কাছ থেকে আজকে আমরা জানতে চাই যে আমরা দেখেছি নিত্যপণ্যের দাম অনেকটা হাতের নাগালে চলে এসেছিল, কিন্তু রমজানের শুরুতেই হঠাৎ করে লেবুর হালি উঠে গেল 120 টাকার উপরে, আর বেগুনের কেজি 100 টাকার উপরে। একদিনের মধ্যে কিভাবে এই দাম বাড়লো, কারা এই সিন্ডিকেট করছেন, সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। কি মনে হয়? জি, আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল বিগত সময়ে তার চেয়ে এখন অনেকটা সহনীয়, কিন্তু হঠাৎ করেই দেখলাম লেবু মরিচ এগুলোর দাম বেড়ে গেল। এখানে কোনো সিন্ডিকেটের কারসাজি আছে বলে মনে করি, আর সেটা বর্তমান অন্তর্বর্তী সরকারই পারবে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে। কয়েকদিন যাবৎ এটা বেড়ে গেছে, তো এটা দেখা যায় যে এটা সরকার যদি চায় তাহলে এটা সম্ভব, এই সিন্ডিকেট ভেঙে দেওয়া। আজকের দিন যেহেতু বাড়তি, এটা কোনো সিন্ডিকেটের কাজ। রমজান আসলেই লেবু বেগুন আরও কিছু কিছু জিনিসের দাম বাড়ে, এটা আসলে সিন্ডিকেটের কারণে বাড়ে। এটা সরকার চাইলে নির্মূল করতে পারে, করে না। এটা বিভিন্ন ম্যাজিস্ট্রেট নামুক, দেখুক সে কোথা থেকে আনলো, তা চালান দেখুক সে গোড়ার থেকে কত আনলো, এখানে এসে এত দাম বাড়লো কেন। সরকার ইচ্ছে করলেই চাইলে এটা ভাগতে পারে। অভাব তো নেই লেবুর, আপনি যান বাজারে যান লেবু কোনো জায়গায় অভাব নেই, কিন্তু দাম ইচ্ছাকৃতভাবে বাড়া নিতেছে এগুলো। সবাই যেভাবে পারে পাবলিকের টাকা সেভাবে নিতেছে কাছে। একদিনে এত ডিফারেন্স, দাম বাড়তে পারে না। এক সপ্তাহ আগে বেগুন খায় না, 100 টাকা কেজি 80 টাকা কেজি, লেবু ছিল 15 টাকা 20 টাকা, আজকে হলো 80 টাকা 100 টাকা আলি। এভাবে কিভাবে সম্ভব? আমরা ব্যবসা করছি আগে, এখনকার ব্যবসা এখন অনেক ডিফারেন্স। এটা আমরাও মাঝে মাঝে অবাক হয়ে যাই যে একটা মাল ডাবের থেকে বেশি কিভাবে হয়। 20 টাকার জিনিস 80 টাকা তো হইতে পারে না, 30 টাকা হইতে পারে, কিন্তু 80 টাকা হয়ে যায়, কিন্তু এটা দেখার কেউ নাই। যারা ভক্ত অধিকার ওই একদিকেই আছে, এখন জনবল আরও বাড়ানো উচিত। রমজান মাস এই সিন্ডিকেট কীভাবে ভাঙতে হয় আপনারা এই পদক্ষেপ নেন, ইনশাআল্লাহ আশা করি যদি সবাই পদক্ষেপ নেয়, সবাই জায়গা থেকে সচেতন থাকে, আশা করি সিন্ডিকেট থাকবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত তারা বলছিলেন যে সিন্ডিকেট বাজারের মধ্যে রয়ে গেছে, সেটি আসলে সরকার ভাঙার জন্য কার্যকরী কোনো উদ্যোগ নিচ্ছে না। এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা দেখেছি ঢাকা সিটি কর্পোরেশন থেকে মেয়ররা একজন গ্রেপ্তার হয়েছেন, আরেকজন পালিয়ে বিদেশ চলে গেছেন, এরপরে প্রশাসক বসানো হয়েছে, কিন্তু রাতে মশার অত্যাচারে এখন আবারও নগরবাসী দিশেহারা। তারা বলছেন যে নগর পিতার প্রয়োজন অথবা কার্যকরী উদ্যোগের প্রয়োজন। সাধারণ মানুষ কি মনে করছেন, তাদের ভোগান্তি কোন কোন জায়গায়, জেনে নেব তাদের কাছ থেকে। আসলে সাধারণ মানুষের ভোগান্তির কোনো কালে শেষ হয় না এই বাংলাদেশে অন্তত। কারণ চেয়ারে যারা বসছে বিগত দিনে, তারা কিছু ওই যে হেলিকপ্টার দিয়ে পানি বা মশানি দুগে কিছু ধুমা এই পর্যন্ত তাদের সীমাবদ্ধ, এর বাইরে কার্যকর কোনো কাজ আজ পর্যন্ত আমরা বাংলাদেশে কখনো পাই নাই। প্রত্যেকটা সেক্টরে হাসিনার দোসররা বসে আছে। সরকারের উচিত প্রত্যেকটা সেক্টরে হাসিনার দোসরদের চিহ্নিত কইরা তাদেরকে উৎখাত কইরা নতুন কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা, কারণ তারা ইচ্ছাকৃতভাবে সকল কিছুতে যানজট সৃষ্টি করে রাখছে। আজকে 8 মাস প্রায় হয়ে গেল সিটি কর্পোরেশনে কোনো রাজনৈতিক ব্যক্তি নাই, আছে প্রশাসক। এখন বলেন, প্রশাসক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমাদের সেবার মান কেন উন্নয়ন হবে না? তাহলে নিশ্চয়ই এদের সিস্টেমের সমস্যা আছে। এই সিস্টেম পরিবর্তন না করলে বাংলাদেশে কিছুই হবে না। সিটি কর্পোরেশন যতই আমরা উন্নয়নের চিন্তা রোডম্যাপ তৈরি করি না কেন, কার্যকর অর্থে রোডম্যাপ রুট লেভেলে কাজ করতে হবে, কিন্তু রুট লেভেলে তারা কাজ করছে না, মনিটরিং করতেছে না, এবং জবাবদিহিতার মধ্যে মনে হয় পড়ে না। আমরা সাধারণ জনগণ আছি ওই প্রশাসক নিয়ে, কিন্তু প্রশাসক তো আমাদের চোখে পড়ে না, কোনো প্রশাসনের লোক আমাদের কাছে আসে না। মেয়র নাই, কোনো কমিশনার নাই, তাদেরই তো দায়িত্ব পালন এগুলো করা। বর্তমানে যে মশার যে উপদ্রব সারা দেশে বৃদ্ধি, তার জন্য আসলে এটা নির্মূল করার জন্য সিটি কর্পোরেশনের সুষ্ঠু হস্তক্ষেপ দরকার। এখন বর্তমানে যারা আছে তাদের থেকে আসলে আশানুরূপ কোনো কিছু পাইতেছি না আমরা। এই জন্য দ্রুত
নির্বাচন দেওয়া দরকার, নির্বাচন দিয়া সঠিক সরকার যখন আসে তখন একটা রাষ্ট্রের অবকাঠামো এবং সব কাঠামোগুলো সুন্দরভাবে পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের কোনো লোক আসে না ঠিক মতো, ওষুধ পানি দেয় না, আর মশার সন্ধ্যার পরে তো কেউ বসতেই পারে না কোনো জায়গা, এমন অবস্থা দেশের। এখন আজকে মনে করেন যদি মশার ওষুধ ঠিক মতন দিত, মানুষ শান্তিতে থাকতো। সরকার এটার উদ্যোগ নিলে সবচেয়ে বেটার হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।